মাই চ্যানেল। আজকে আমার এই ক্লাস থেকে তোমরা খুবই সহজে একটা বিষয় জানতে পারবে, যেটা না জানলে তোমরা হয়তো সারা জীবনে কোনোদিন ইংলিশ শিখতে পারবে না। তো এত বড় কথা আমি বলতে চাই না। যদি আজকে আমার এই ক্লাসটা তোমরা করো, খুব সহজেই বুঝতে পারবে কিভাবে পৃথিবীর প্রত্যেকটা বাক্যের গঠন হয়ে থাকে। দেখো, পৃথিবীতে যত টেন্স আছে সেই সমস্ত টেন্সগুলোকে 18টি ভাগে ভাগ করা যায়। এই 18টি ভাগের মধ্যে 16টি ভাগ অর্থাৎ 16টি টেন্সের গঠন তুমি খুব সহজেই জেনে যাবে আজকে আমার এই ক্লাসটা যদি করো। তো আমি সবাইকে বলবো, ধৈর্য ধরে অন্তত 5টা মিনিট আমার এই ক্লাসটা করো, তোমরা খুবই সহজে জেনে যাবে। তো এই 18টি টেন্সের মধ্যে 16টি টেন্সের গঠনে কি বা কোন জিনিসটা সাহায্য করে তোমাকে জানতে হবে। তো এই 18টি টেন্সের মধ্যে 16টি টেন্সের গঠনে সাহায্য করে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। এই বি ভার্ব এবং হ্যাভ ভার্বগুলো তুমি কিভাবে বসাবে এবং কোথায় বসাবে সেটা যদি তুমি জানতে পারো, তাহলে তুমি 16টি টেন্সের গঠন খুব সহজে জেনে যাবে। তো এসো, আজকে আমরা সেটাই শিখব, কিভাবে 16টি টেন্সের গঠন আমরা খুব সহজে জানতে পারি। তো দেখো, আমাদের একটা জানা বিষয়, যেটা আমরা জানি কিন্তু সঠিকভাবে না জানার জন্য হয়তো আমরা পারছি না বা পারি না। তো দেখো, খুব সহজে আজকে শিখে যাবে। তোমরা সবাই জানো সাবজেক্ট কয় প্রকার ও কী কী। সাবজেক্ট 3 প্রকার, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই সাবজেক্ট বা পার্সনকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। সেই 3টে ভাগকে আবার 2টো করে ভাগে ভাগ করতে পারি। সেটা কি? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। অর্থাৎ এই যে পার্সন আছে, পার্সনকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি নাম্বার অনুযায়ী, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। এমনি পার্সনকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি পার্সন অনুযায়ী, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনের পরে দেখো বিভার্ব তুমি কোথায় কোন বিভার্বটা বসাবে, এবং সেকেন্ড পার্সনের পরে তুমি বিভার্ব কি বসাবে, থার্ড পার্সনের পরে তুমি বিভার্ব কি বসাবে সেটা দেখে নাও, এবং সাথে সাথে হ্যাভ ভার্বও কীভাবে বসাবে তোমরা খুব সহজে জানতে পারবে। দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে বি ভার্ব হিসেবে কি কি ভার্ব বসবে। দেখো, বি ভার্ব প্রেজেন্টে আমরা অ্যাম বসাবো, পাস্টে বি ভার্ব ওয়াজ বসাবো, ফিউচারের বি ভার্ব শ্যাল বি বসাবো। এবার দেখো, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার এর পরে আমরা কি ভার্ব বসাবো, তার আগে তোমরা দেখে নাও হ্যাভ ভার্ব কোথায় বসবে। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাভ ভার্ব অর্থাৎ আয়ের পরে হ্যাভ ভার্ব বসবে। প্রেজেন্টের জন্য হ্যাভ, পাস্টের জন্য হ্যাড এবং ফিউচারের জন্য বসবে শ্যাল হ্যাভ। তারপর দেখো, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তোমরা জানো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই আমরা এই আমরার পরে কি বসে। দেখো, প্রেজেন্টের বি ভার্বের জন্য বি ভার্ব হিসেবে বসে আর, পাস্টে বসে ওয়ার এবং ফিউচারে বসবে শ্যাল বি। তো দেখো, হ্যাভ ভার্ব প্রেজেন্টে বসবে হ্যাভ এবং পাস্টে বসবে হ্যাড, ফিউচারে বসবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এর মধ্যে শ্যাল হ্যাভ। দেখো, তার আগে আমি তোমাদের বলে নেই হ্যাভ ভার্ব কাকে বলে এবং বি ভার্ব কাকে বলে। খুবই সহজ বিষয়। বি ভার্ব উপস্থিতি অর্থে হয়ে, হয়, হলো, হলেন, হলাম, আছি, আছো, আছেন একটা ভাগ, ছিল, ছিলেন, ছিলাম আর একটা ভাগ, এবং হব, হবে, হবেন, হবি, থাকবো, থাকবে, থাকবেন, এতগুলো শব্দের মধ্যে কোনো একটা যদি বাংলা বাক্যে থাকে, তাহলে ওই বাক্যটাকে ইংলিশে করতে হলে 7টি বিভাগ যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এতগুলোর মধ্যে সময় এবং টেন্স অনুযায়ী তোমাকে একটা বসাতে হবে। যেমন আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। আমি শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আমি শিক্ষক হব, আই শ্যাল বি আ টিচার। তো দেখো কিভাবে হলো। তো বিভাগ, এই যে সংজ্ঞা বিভার্বে দিয়ে দিলাম। এবার হ্যাভ ভার্ব কাকে বলে? অধিকার বা মালিকানা অর্থে আছে, ছিল, থাকবে। অর্থাৎ এই 3টে কথার দ্বারা আমরা হ্যাভ ভার্বের সংজ্ঞাটা ক্লিয়ার করে নেব। আছে, ছিল, থাকবে বোঝালে সাবজেক্টের পর আমরা যে ভার্ব বসাই তাকে হ্যাভ ভার্ব বলে। হ্যাভ ভার্ব মোট 5টি আছে, যথা হ্যাভ, হ্যাজ প্রেজেন্টে, পাস্টে আছে হ্যাড, ফিউচারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো দেখো, আছের জন্য কি? আছের জন্য হ্যাভ হ্যাজ, ছিলর জন্য হ্যাড, থাকবের জন্য শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ, এই দুটোর মধ্যে একটা। তো আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ আ মোবাইল। আমার মোবাইল ছিল, আই হ্যাড আ মোবাইল। আমার মোবাইল থাকবে, আই উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ আ মোবাইল। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে হলো। এবার দেখো, বি ভার্ব যেটা বসানো হচ্ছিল,
পুরাল নাম্বার অর্থাৎ ফার্স্ট পার্সন পুরাল নাম্বারের পরে বি ভার্ব হিসাবে আমরা আর বসাবো প্রেজেন্টে, পাস্টে ওয়ার বসাবো, ফিউচারে স্যাল বি বসাবো। হ্যাভ ভার্ব হিসেবে কি বসাবো ফার্স্ট পার্সন পুরাল নাম্বারের পরে? প্রেজেন্টে হ্যাভ, পাস্টে হ্যাড, ফিউচারে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের মধ্যে শ্যাল হ্যাভ বসবে। এবার সেকেন্ড পার্সন ইউ, ইউটাকে সবসময় আমরা প্লুরাল হিসেবে ধরি। ইউ কথার অর্থ হলো তুই, তোরা, তুমি, তোমরা, আপনি, আপনারা, এত কিছু। তো ইউকে আমরা সবসময় প্লুরাল নাম্বার হিসেবে ধরি। তো দেখো ইউর পরে কি বসে? প্রেজেন্টে বি ভার্ব হিসাবে ইউর পরে আর, পাস্টে ওয়ার, ফিউচারে উইল বি। হ্যাভ ভার্ব হিসেবে ইউর পরে কি বসে? ইউর পরে হ্যাভ বসে এবং পাস্টের জন্য হ্যাড এবং ফিউচারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এর মধ্যে উইল হ্যাভ বসে। সাপোজ একটা বাক্য, ইউ উইল হ্যাভ এভরিথিং বাট পিস, তোমার শান্তি ছাড়া সব কিছু থাকবে। তাহলে দেখো ইউ উইল হ্যাভ, ইউ সাবজেক্ট, ইউ উইল হ্যাভ এভরিথিং, কীভাবে হলো? তোমার সব কিছু থাকবে। তো অধিকার অর্থে থাকবের জন্য শ্যাল হ্যাভ, উইল হ্যাভ দুটোর মধ্যে একটা, ইউর পরে সবসময় উইল হ্যাভ বসে। তো দেখো তারপর থার্ড পার্সনকে দুটি ভাগে ভাগ করতে পারি, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বারের মধ্যে কি আছে? দেখো হি, সি, ইট, আরও একটা নাউন বা একজন কোনো প্রোনাউনকে বোঝালে সেটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরি। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে বি ভার্ব হিসেবে দেখো ইজ, প্রেজেন্টে ইজ, পাস্টে ওয়াজ, ফিউচারে উইল বি। এবার দেখো বি ভার্বের পরে দেখো হ্যাভ ভার্ব। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাভ ভার্ব হিসেবে কি বসে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাভ ভার্বের মধ্যে প্রেজেন্টে হ্যাজ, পাস্টে হ্যাড অর্থাৎ ছিল হ্যাড, হ্যাজ আছে, ছিল হ্যাড, থাকবের জন্য উইল হ্যাভ। এবারে দেখো থার্ড পার্সন প্লুরাল নাম্বারের পরে আমরা বি ভার্ব হিসেবে কি বসাই? তো প্রেজেন্টের জন্য আর বসাবো, প্রেজেন্টের বি ভার্ব হিসাবে থার্ড পার্সন প্লুরাল নাম্বারের পরে আর, এবং পাস্টের বি ভার্ব হিসেবে প্লুরাল নাম্বারের পরে ওয়ার, এবং ফিউচারের বি ভার্ব হিসেবে প্লুরাল নাম্বারের পরে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় তারপরে বি ভার্ব হিসাবে ফিউচারের জন্য উইল বি বসাবো। এবার হ্যাভ ভার্বের মধ্যে প্রেজেন্টের প্লুরাল নাম্বারের পরে হ্যাভ এবং পাস্টে প্লুরাল নাম্বারের পরে হ্যাড এবং ফিউচারে প্লুরাল নাম্বারের পরে উইল হ্যাভ। তো তোমরা বুঝতে পারছো এই যে একটা কনফিউজিং ব্যাপার, এই কনফিউজিং ব্যাপারটাকে আমি একটা ছকের সাহায্যে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি না বুঝতে পারো তো একটু ভিডিওটাকে স্টপ করে পজ করে তোমরা দেখে নিতে পারো। তো আশা করছি তোমাদের প্রত্যেকেরই ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ক্লাসটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে এবং আমি নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত হই।